দক্ষিণেশ্বরের মন্দিরে বসে আছেন আমাদের প্রিয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। একদিন এক যুবক তার কাছে এলেন, চোখে ক্লান্তি, মনে হতাশা। ঠাকুর, সে বলল, আমি ধ্যান করার চেষ্টা করি, কিন্তু মন এক জায়গায় থাকে না, ঈশ্বরকে অনুভব করতে পারি না, সবসময় যেন অন্ধকারে আছি। ঠাকুর স্নেহভরে তাকালেন, হালকা হাসলেন। তিনি ঘরের এক প্রদীপের দিকে ইঙ্গিত করলেন। দেখো বাবা, প্রদীপ যখন জ্বলে আলো দেয়, কিন্তু তার ওপরে যদি মোটা ঢাকনা চাপিয়ে দাও, আলো কি বাইরে আসবে? যুবক বলল, না ঠাকুর। ঠাকুর বললেন, প্রদীপ তোমার আত্মা, চিরকাল উজ্জ্বল, পবিত্র, ঈশ্বরের আলোয় ভরা। কিন্তু ঢাকনাটি হল তোমার কামনা, সংশয় আর অস্থির মন। প্রেম, সত্যবাদিতা আর প্রার্থনার মাধ্যমে সেই ঢাকনা সরিয়ে ফেল, আলো আপনিই ছড়িয়ে পড়বে। যুবক জিজ্ঞাসা করল, ঠাকুর, ঢাকনাটি সরাতে কি অনেক সময় লাগবে? ঠাকুরের চোখে করুণা ঝলমল করল। না বাবা, যদি তৃষ্ণা গভীর হয়, যেমন ডুবে যাওয়া মানুষ বাঁচতে বাতাস চায়, তেমন যদি ঈশ্বরকে চাও, তবে সব আচ্ছাদন মুহূর্তে সরে যাবে। ঠাকুরের কথা শুনে যুবকের চোখে জল এলো। সে ঠাকুরের চরণে প্রণাম করল, আর সেই দিন থেকেই শুরু হল তার নতুন জীবন, নতুন সাধনা। শিক্ষা: আত্মা চিরকালই দিব্য, শুধু মন থেকে কামনা, সংশয় আর অস্থিরতা সরিয়ে ফেললেই ঈশ্বরের আলো জ্বলে উঠবে।